ওয়েলকাম টু আরিফিন আকাশ কোরআন অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি আরিফিন আকাশ। আজকে আমরা সূরা বাকারার 10 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। সূরা বাকারার 10 নম্বর আয়াত। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ফি কুলুবিহিম মারওয়াদুন ফাজাদাহুমুল্লাহু মারওয়াদান ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। অর্থ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা কথা বলতো। এই আয়াতের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ আমরা 2-3টা শব্দ নিয়ে আলোচনা করব, কারণ তাফসির আপনারা অনেক শুনেছেন আলেম ওলামাদের মুখ থেকে। আমি শুধু বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি এবং গাণিতিক যে নিদর্শনগুলো আছে আমি সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। মারাদুন এর অর্থ এমন এক অস্বাভাবিক অবস্থা যা সুস্থ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ মারাদুন এমন একটা অস্বাভাবিক অবস্থা যেটা আপনি সুস্থভাবে কোনো স্বাভাবিক কার্যক্রম যখন করতে যাবেন সেটাকে বাধাগ্রস্ত করবে। আত্মিক অর্থে এটি হলো সংশয়, হিংসা এবং দ্বিমুখী আচরণ। ফাজাদাহুম এটি একটি ক্রমাগত বৃদ্ধি। আমাদের ফাংশন, আমাদের গণিতের ভাষায় বলা হয় ইনক্রিমেন্ট ফাংশন। এটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে থাকবে, এটাকে কন্টিনিউয়াস ইনক্রিমেন্ট বলা হয়। অর্থাৎ এই মারাদনটা আপনি দিন দিন এই রোগটা, এই অস্বাভাবিক অবস্থাটা দিন দিন আপনার বাড়তেই থাকবে, কমতে থাকবে না। কখন? যখন আপনি মিথ্যা কথা বলবেন। এক জীবন এটি মুদারে বা বর্তমান ভবিষ্যৎকাল। অর্থাৎ তারা একবার মিথ্যা বলে থেমে থাকেনি, বরং মিথ্যা বলাটা তাদের স্থায়ী অভ্যাসে, হ্যাবিচুয়াল লাইং পরিণত হয়েছে। অর্থাৎ তারা একবার মিথ্যা কথা বলে থেমে থাকেন, এরা বারবার মিথ্যা কথা বলতেছে, আর তাদের এই মিথ্যা কথা বলার কারণে তাদের অসুস্থতা, তাদের অন্তরের যে অস্বাভাবিক অবস্থা দিন দিন এটা ইনক্রিমেন্ট হচ্ছে। অর্থাৎ আপনি যদি মিথ্যা কথা বলতে থাকেন, আপনার অন্তরে এক ধরনের অস্বাভাবিক অবস্থা তৈরি হবে, যেটা আপনাকে স্বাভাবিক ভালো কাজকাম করাগুলো থেকে বিরত রাখবে, এবং এটা কন্টিনিউয়াস বৃদ্ধি পেতে থাকবে। এটা এমন একটি ফাংশন। এই আয়াতের মধ্যে বৈজ্ঞানিক নিদর্শন কি পাওয়া যায়? জৈবিক ও মনস্তাত্ত্বিক ব্যাধি। নিউরোসায়েন্স অনুযায়ী যখন একজন মানুষ বারবার মিথ্যা কথা বলে, তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা, যা অপরাধবোধ তৈরি করে, ক্রমশ নিস্তেজ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি বারবার মিথ্যা কথা বলতে থাকেন, তাহলে আমাদের মস্তিষ্কের যে পার্টটা, যাকে অ্যামিগডালা বলা হয়, যেটা নিজের ভিতরে আমাদের অপরাধবোধ সৃষ্টি করে, এটা নষ্ট হতে থাকে, নিস্তেজ হয়ে যায়। অর্থাৎ আমাদের মস্তিষ্কের ভিতরে অ্যামিগডালা আছে, যেটা আমাদের ভিতরে আমরা যদি কোনো অপরাধ করি বা কোনো কাজ করি, তাহলে সেটাকে অপরাধবোধের সৃষ্টি করে। কিন্তু আমরা যদি বারবার মিথ্যা কথা বলতে থাকি, তাহলে এই অপরাধবোধ তৈরি হওয়ার যে বিষয়টা, সেটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। ফলে পরের বার আরও বড় মিথ্যা কথা বলতে তারা দ্বিধাবোধ হয় না। এভাবেই ব্যাধি বাড়তে থাকে। আবার দ্বিতীয় যে বিষয়টা আছে, যে সেলুলার মেমোরি করাপশন। আধুনিক এপিজেনেটিক্স বলে দীর্ঘস্থায়ী নেতিবাচক মানসিকতা শরীরের কেন্দ্রীয় স্তরের প্রভাব ফেলে, যা সামগ্রিক ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তাহলে দেখেন মিথ্যা কথা বলাটা কত বড় ক্ষতি। তাই আসুন আমরা মিথ্যা পরিহার করি। গাণিতিক নিদর্শন। এই আয়াতের গাণিতিক নিদর্শন ক্রমবর্ধমান ফাংশন ও এন্ট্রপি। আমরা এই চিত্রটা দেখব, তার আগে আমরা একটু এখানে দেখি। পজিটিভ ফিডব্যাক লুপ। গণিতের ভাষায় এটি একটি ক্রমবর্ধমান ফাংশন। যদি ব্যাধি এম হয় এবং মিথ্যার পরিমাণ এল হয়, তবে এম এন প্লাস এন ইজ ইকুয়াল টু ফাংশন হবে কি এম এন এল এর। অর্থাৎ পূর্বের ব্যাধি পরবর্তী ব্যাধির ভিত্তি হিসেবে কাজ করবে। দেখেন কি ভয়ঙ্কর। যারা গণিত বোঝে তারা ভালো বোঝে যে আমি যদি এখানে এম প্লাস এন প্লাস ওয়ান, এখানে দেখেন এই ব্যাধিটার উপর কিন্তু নির্ভর করতেছে। দেখেন এখানে যখন আমরা এম এন এর মান দিব, তখন কিন্তু এম এন প্লাস ওয়ান হবে। অর্থাৎ আমার এম এন এর উপরে নির্ভর করতেছে তার পরবর্তী স্টেপ। অর্থাৎ পূর্বের ব্যাধি পরবর্তী ব্যাধির ভিত্তি হিসেবে কাজ করে। আপনি যদি পূর্বে একটা মিথ্যা কথা বলেন, পরে সেই মিথ্যা কথাটাই আর একটা মিথ্যা কথাকে বলায় উৎসাহিত করে। এন্ট্রপি।
থার্মোডাইনামিক্সের ভাষায় এটি এন্ট্রপি বৃদ্ধির মতো। সিস্টেমে বিশৃঙ্খলা, মিথ্যা যত বাড়বে, সিস্টেমের ব্যাধি, ডিসঅর্ডার তত বেশি বৃদ্ধি পাবে। এবার এই ছবিটা একটু খেয়াল করে দেখেন। এখানে ধাপ 1 প্রাথমিক হলো আধ্যাত্মিক ব্যাধি, এটা হলো M1, এটা M1। তাহলে প্রাথমিক রোগ এবং কষ্টের অবস্থা, যেখানে আমি n এর মান যদি এইটা দেখেন, n এর মান যদি 1 বসাই তাহলে হবে কত n+1 অর্থাৎ M2। আর এখানে হলো MA1, অর্থাৎ যখন আপনি প্রথমবার মিথ্যা কথা বলবেন তখন দ্বিতীয়বার মিথ্যা কথার প্রভাব সৃষ্টি করবে। দ্বিতীয় ধাপ মিথ্যা যোগ করা, যাকে আমরা এল বলতেছি। মিথ্যার উপস্থিতি আধ্যাত্মিক পতনকে ত্বরান্বিত করে। ধাপ 3 বর্ধিত আধ্যাত্মিক ব্যাধি। M2 কত আসতেছে দেখেন, খেয়াল করেন। M2 F(m1)L, অর্থাৎ আপনার প্রথম মিথ্যা বলার উপরে দ্বিতীয় মিথ্যাটা আবার নির্ভর করবে। আপনার প্রত্যেকবার যতবার মিথ্যা কথা বলবেন আপনার ভিতরে ততবার মিথ্যা বলার প্রবণতা সৃষ্টি হবে এবং এটা ইনক্রিমেন্ট হতে থাকবে। এই আয়াতের বর্তমান প্রযুক্তি কি আছে এই আয়াতের ভিতরে, আমরা আসলে সেটা দেখি। সাইলেন্ট ডাটা কারাপশন। বিট রুট, কম্পিউটারে যেমন বিট রুট ঘটে, অর্থাৎ ফাইলটি সরাসরি নষ্ট হয় না কিন্তু ধীরে ধীরে ভেতরের ডাটা করাপ্ট হতে থাকে। অর্থাৎ আমাদের ভিতরে ফাইলটি সরাসরি নষ্ট না হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এটা করাপ্ট হতে থাকে। এই বিষয়টাকে বলা হয় বিট রুট। এটাই হলো আমাদের মিথ্যা বলার চরম একটা পরিণতি। মুনাফিকদের অন্তরের অবস্থা ঠিক তেমনই হয়। তারা বাইরে থেকে সলিড মনে হলেও ভিতরের ডাটা করাপ্ট হয়ে গেছে। তারা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না ভবিষ্যতে। তাদের শুধুমাত্র আমাদের একটা ধাক্কা দেওয়ার অপেক্ষা থাকবে। তারা তাসের ঘরের মতো বা বালুর ঘরের মতো তারা ধসে পড়বে ইনশাল্লাহ। রিকারসিভ ভাইরাস, এটি এমন একটি ভাইরাসের মতো যা প্রতিবার রান করার সময় নিজেকে আরও শক্তিশালী কোড দিয়ে আপডেট করে, অর্থাৎ নিজেকেই আপডেট করে। অর্থাৎ মিথ্যা বলাটা এমন একটি রোগ যেটা আপনি একবার মিথ্যা কথা বলবেন, পরের বার আবার মিথ্যা কথা বলার জন্য ওটা আরও শক্তিশালী হয়ে নিজেকে আপডেট করে নেয়। ভবিষ্যৎ প্রযুক্তি, এই আয়াতের মধ্যে ভবিষ্যৎ প্রযুক্তিটা কি দেখা যায় বা কি অনুভব করা যায়? নিউরাল ম্যালওয়্যার ও বায়ো ডিজিটাল করাপশন। নিউরাল ব্যাকডোর, ভবিষ্যতে যখন মানুষের মস্তিষ্ক ইন্টারনেটের সাথে যুক্ত হবে, নিউরালিঙ্ক অলরেডি শুরু করতেছে আপনারা জানেন, তখন এমন একটি ম্যালওয়্যার আসতে পারে যা মানুষের চিন্তার লজিককে করাপ্ট করে দিবে। আমি বারবার বলেছি আমাদের ব্রেনের ভিতরে শুধুমাত্র নিউরালিঙ্ক না, এমন মিথ্যা কথাটা আসলে এমন এক পর্যায়ে যায় যেটা আমাদের সত্য বলার, ভালো চিন্তা করার প্রবণতাকে ধীরে ধীরে লজিক্যালি করাপ্ট করে দেয়। সো মিথ্যা কথা পরিহার করা আমাদের জন্য খুবই জরুরি। সূরা বাকারার আয়াত 10 সেই স্পিরিচুয়াল ম্যালওয়্যার এর দিকেই ইঙ্গিত দেয়, যেখানে আত্মিক ব্যাধি ধীরে ধীরে পুরো সিস্টেমকে করাপ্ট করে দেয়। সিকোয়েন্স অ্যানালাইজ করি। এই আয়াতটার যদি আমরা সিকোয়েন্স অ্যানালাইজ করি তাহলে একটু খেয়াল করে দেখেন। এই আয়াতে প্রথমেই অন্তরে ব্যাধির কথা বলা হয়েছে, রুট কজ, এটা হিংসা বা সংশয়। এটা আপনি মিথ্যা বলার কারণ এটা বৃদ্ধি পেয়ে নেগেটিভ প্রবণতা শক্তিশালী হয়। তারপর আবার কি হয়, সেটা আরও মিথ্যাচার হয়ে অবহিত বিভ্রান্তিকর আউটপুট দেয়। এটা তারপরে কি শাস্তি, লজিক্যাল কনক্লুশন। কেন এই ক্রম দেখেন, আগে মিথ্যা বলা হয়নি, আগে ব্যাধির কথা বলা হয়েছে। আগেই কিন্তু মিথ্যা না, অর্থাৎ অন্তরে একটা ব্যাধি আছে, হিংসা সংশয়। কেন? কারণ ব্যাধি সেটা হলো কি হিংসা বা সংশয় হলো রুট কজেস, আর মিথ্যা হলো তার আউটপুট। লজিক্যাল কনক্লুশন, আউটপুট যত বের হবে রুট সিস্টেম তত বেশি ইনফেক্টেড হবে। শাস্তি সবার শেষে, এটি লজিক্যাল কনক্লুশন। দেখেন মহান রব্বুল আলামিন কিন্তু সবার শেষে শাস্তির কথা বলছেন। এই আয়াতের অর্ডার এক্সামসটা কি সুন্দর কাজ করছে, আলহামদুলিল্লাহ। আমরা আয়াতটি আবার দেখে আসি। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। প্রথমে ব্যাধির কথা বলা হলো, ফাজাদাহুমুল্লাহু মারাদান, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। অমা হুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু এক জীবন, কারণ তারা মিথ্যা কথা বলতো। তার মানে মিথ্যাটা কত ভয়ঙ্কর, মিথ্যা আমাদের পরিহার করা উচিত। এবং দেখেন এই আয়াতের অর্ডার এক্সামসটাই আমি সেখানে দেখালাম।
প্রথমে তাদের অন্তরে ব্যাধি আছে, মহান রব্বুল আলামিন মিথ্যা কথা বলার কারণে তাদের সে ব্যাধিটা আরও বাড়িয়ে দিলেন। এভাবে মিথ্যা কথা বলতে বলতে তাদের ভিতরে সত্য চিন্তা, ভালো চিন্তা আস্তে আস্তে কারাপ্ট হয়ে যাবে। এই 10 নম্বর আয়াতটার জন্য আমি একটা C++ প্রোগ্রাম লিখে রেখেছি, আমি আপনাদের সেটা রান করে একটু দেখাবো। তো এই হলো আমাদের 10 নম্বর আয়াতের প্রোগ্রাম। আমি এখান থেকে শেষ পর্যন্ত এটাকে কপি করলাম। কপি করে আমি আমার কোড ব্লকস সফটওয়্যার এটাকে ওপেন করব। আমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন কিভাবে ওপেন করতে হয়। প্রথমে নিউ ফাইল, এমটি, তারপরে এখানে আগে ফাইল সেভ অ্যাজ করে নিতে হয়। আমরা একটা নাম দেব, আমরা বিকে 10 নম্বর আয়াত দিলাম। এবার .cpp দিতে হয়। আপনারা জানেন প্রথমে ফাইলের নাম সিপিপি হলো C++-এর এক্সটেনশন অংশ, তারপরে সেভ। এবার আমরা এই ফাইলটাকে, আমরা যে কোডটা কপি করছি এখানে এসে সেটাকে আমরা পেস্ট করে দেব। Ctrl+V চেপে পেস্ট করে দিলাম। এ হলো আমাদের কোড। এখন এই কোডটা আমরা কি করব, প্রথমে বিল্ডে যাব, বিল্ড করব। তো আমাদের এখানে কোনো এরর নাই, 2টা ওয়ার্নিং দেখাচ্ছে। দেখি যদি রান না হয় তাহলে আমরা ওয়ার্নিং সংশোধন করার চেষ্টা করব। বিল্ড, তারপরে বিল্ড অ্যান্ড রান করতে হয়। তো দেখেন এখানে আমাদের একটা আউটপুট দিল। প্রথম দিন অ্যাকশন কি, ইউজার ইজ লাইং, এক জীবন, অর্থাৎ একজন ইউজার বা আমরা একজন মানুষকে বোঝাচ্ছি, সে প্রথম দিন যখন মিথ্যা কথা বলতেছে তার সিস্টেম আপডেট কি, আপডেট হলো ডিজিজ লেভেল ইজ নাও 30%, তার রোগটি এখন 30% অবস্থায় আছে। ডে 2-তে কি অ্যাকশন হচ্ছে, ইউজার ইজ লাইং, এক জীবন, অর্থাৎ ইউজার যখন আবারও মিথ্যা কথা বলতেছে তখন সিস্টেম অটোমেটিক আপডেট হচ্ছে। কি আপডেট হচ্ছে, যে ডিজিজ লেভেল ইজ নাও 50%, অর্থাৎ 20% বৃদ্ধি পেয়ে গেল। এবার ডে 3-তে যখন ইউজার ইজ লাইং, এক জীবন, মানে আবারও তিনি মিথ্যা কথা বললেন, তখন সিস্টেম আপডেট হয়ে গেল অটোমেটিক, ডিজিজ লেভেল ইজ নাও 70%। ওয়ার্নিং, সিস্টেম কারাপ্টেড, পেইনফুল পানিশমেন্ট আজাবুন আলিম, ইমিনেন্ট, অর্থাৎ তার জন্য এখন একটা যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। কি মারাত্মকভাবে আপনি এভাবে কিন্তু প্রোগ্রাম রান করেও ছাত্রছাত্রীদের, মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসা ছাত্রছাত্রীদের কিন্তু আপনি এভাবে দেখাইতে পারেন যে মিথ্যা কথা বললে কিভাবে ধীরে ধীরে আমাদের সিস্টেমটা কারাপ্ট হয়। এবং আমি মনে করি বর্তমান দিন এখন অনেক পরিবর্তন হয়েছে। ওয়াজের মাঠে, ওয়াজের প্যান্ডেলে ডিসপ্লে বা মনিটরের ব্যবস্থা করে একজন বক্তা যে বিজ্ঞান, কোরআন খুব সুন্দর করে বুঝবে এবং তার ল্যাপটপের মাধ্যমে ডিসপ্লেতে এই বিষয়গুলা শেয়ার করে মানুষকে, জনগণকে দেখাবে, ছাত্র ছাত্রী, ইয়াং জনগণ সবাইকে দেখাবে এবং বোঝানোর চেষ্টা করবে কোরআন আমাদের কত বড় ইনফরমেশন একটা বুক। আপনি যে ধর্মেরই হন, আমার মনে হয় এই আয়াতগুলির ভুল ব্যাখ্যা করা আপনার জন্য ছো টাফ হয়ে যাবে, আপনি ভুলই খুঁজে পাবেন না। রব্বুল আলামিন নিজেই এই চ্যালেঞ্জ দিয়েছেন। আমি এই প্রোগ্রামটার জন্য একটা ম্যাথমেটিকা কোডও লিখে রাখছি। আসুন আমরা দেখি ম্যাথমেটিকা কোডটি দেখি। ম্যাথমেটিকা কোডটি আমি এখানে লিখে রেখেছি, দেখেন এখানে। তো আমরা ম্যাথমেটিকা কোডটা আমি এখান থেকে এই পর্যন্ত কপি করলাম। কপি, এর জন্য আমরা আমার অল ফ্রেম ম্যাথমেটিকা সফটওয়্যারটা ওপেন করছি। তো ম্যাথমেটিকা সফটওয়্যার যখন ওপেন করলাম, আমরা নিউ ডকুমেন্ট নিলাম, এটাকে ফুল স্ক্রিন করি, এটার পার্সেন্টেজ আগের মতোই একটু বড় করি। এখানে আমাদের ফাইলটা আমরা Ctrl+V চেপে পেস্ট করি। এবার এই প্রোগ্রামটার ম্যাথমেটিকা কোডটার আমরা রেজাল্ট নেওয়ার জন্য ইন্টার চাপি। দেখুন আমাদের একটা সুন্দর গ্রাফ দিছে। এই গ্রাফটাতে আমি কি বুঝিয়েছি, এক্স অক্ষ বরাবর বুঝিয়েছে নাম্বার অফ লাইস, অর্থাৎ মিথ্যা বলার সংখ্যা। আপনি যখন প্রথমবার মিথ্যা কথা বলতেছেন তখন আপনার ব্যাধি বাড়তেছে। ডিজিজ মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমি ডিজিজটাকে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার, চতুর্থবার, তৃতীয়বার মিথ্যা কথা বলতেছেন তখন কিন্তু ধীরে ধীরে দেখেন ওয়াই অক্ষর দিকে আমাদের ব্যাধিটা বা মিথ্যা বলার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে।
তো এইভাবে একসময় তার সিস্টেমটা, তার অন্তরটা কী হয়ে যাবে, করাপ্ট হয়ে যাবে, সে আর ভালো কোনো কিছু চিন্তা করতে পারবে না। আর আপনারা যারা এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ বোঝেন, অর্থাৎ ক্যান্সারের বা যে জিনিসগুলো হঠাৎ করে বেড়ে যায়, এটা কিন্তু দেখেন একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই প্রবণতাটা অন্তরটাকে এতভাবে নষ্ট করে দিবে যে আমরা ভালো কিছু কল্পনা করতে পারবো না, মহান রব্বুল আলমিনের নিয়ামতও আমরা বুঝতে পারবো না। আমরা ধীরে ধীরে ভিতর থেকে আমরা ধ্বংস হয়ে যাব। সো আমাদের মিথ্যা কথা পরিহার করা উচিত। আর আমি আলেম সমাজদের বলবো, আপনারা তথ্য প্রযুক্তি বোঝেন, আম, যদি আমাদের কখনো সাহায্য লাগে নির্দ্বিধায় ডাকবেন। আপনাদের আমাদের চেয়ে অনেক জ্ঞান, আমরা যতটুকুন পারি সাহায্য করব। আপনার সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আরও জনগণকে কিভাবে বোঝানো যায়, মানুষকে কিভাবে বোঝানো যায়, সেইভাবে দিক নির্দেশনা দিবেন। তাহলে আশা করা যায় যুব সমাজ আরও ভালোভাবে জালসা থেকে জ্ঞান অর্জন করবে, তারা শিক্ষা গ্রহণ করবে। আশা করি আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমি প্রত্যাশা করি আমাদের বাংলাদেশ না, সারা বিশ্ব বুঝুক, জানুক যে ম্যাথমেটিক্স, প্রোগ্রাম এগুলা কোরআনের সাথে রিলেটেড। এগুলা দিয়েই আমরা কোরআনকে আরও সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, কিছু জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ইচ্ছা আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো আপনাদের ইচ্ছা। আমি এগুলা কখনো বলি না, কারণ বলি না, মুখ ফসকে কখনো বের হয়ে গেছে আমি জানিও না। কারণ এগুলো আমি মনে করি দিনের দাওয়াত হিসাবে কাজ করি। মহান রব্বুল আলমিন যদি আমাকে কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ। এখানে বিজনেস বা আর কোনো কিছুর আমার প্রত্যাশা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।